হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌবিয়ালি। আজ সকলকে জানাই শ্রাবণ মাসে অনেক অনেক শুভেচ্ছা। হর হর মহাদেব। আজ শ্রাবণের প্রথম সোমবার। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি অগাস্ট 2026 এর মান্থলি রিডিং কি কি হতে পারে সেই বিষয়ের রিডিং। কাদের জন্য এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এই রিডিং তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ বা আদার্স যে কোনো সাবসেক্টরের ক্ষেত্রেও কিন্তু রেজোনেট করাতে পারো। অর্থাৎ যে সেক্টরে এই রিডিং রেজোনেট করবে সেই সেক্টরেই রেজোনেট করাতে পারো। চাইলে একের অধিক সেক্টরেও কিন্তু রেজোনেট করাতে পারো, বা ওভারঅলও কিন্তু তোমরা এই রিডিং রেজোনেট করাতে পারো। তাহলে চলো ভগবান শিবজির এবং মাতা পার্বতীর আশীর্বাদ নিয়ে আজকে আমরা আমাদের রিডিং শুরু করি। তাহলে চলো দেখে নিই ভগবান শিবজি এবং মা পার্বতী অগাস্ট 2026 এর জন্য তোমাদের কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 5th পার্ট। এর আগে ভিডিও ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড 4th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্ট গুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নিব যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে, 18 তারিখে, 19 তারিখে এবং 20 তারিখে তাদের জন্য কি কি মেসেজেস আসতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক। আমরা দেখে নিই যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে তাদের জন্য কি কি মেসেজেস আসতে চলেছে। যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 32 আর নাম্বার 36। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে হিয়ার এন্ড নাও, এবং তার সঙ্গে সঙ্গে হিলিং এর কার্ডও এসছে। অর্থাৎ অগস্ট 2026 এ তোমরা লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার্স সাবসেক্টরে যে সেক্টরে যে কাজই করবে ভেবেছিলে সেই কাজটা কিন্তু করে ফেলো। কারণ হিয়ার এন্ড নাও মানে তারপরে কিন্তু তোমরা সেই সুযোগটা নাও পেতে পারো। তাই জন্যে কিন্তু ডিভাইন তোমাদের বলছেন তোমরা সেই কাজটা করার চেষ্টা করো বা তোমরা সেই কাজটা করেই ফেলো। অগাস্ট 2026 এ তোমরা তাই হিয়ার এন্ড নাও একদম ডিটারমিনেশনের সঙ্গে সেই কাজটা করে ফেলো। এবং তার সঙ্গে সঙ্গে ডিভাইন কিন্তু হিলিং এরও মেসেজ দিচ্ছেন। অর্থাৎ কাজটা যদি খুব ভালোভাবে হয় তাহলে কিন্তু ভালো কথা, তোমাদের তো নিজেকে হিল করার কিছু নেই। বা কাজটা যদি তেমন ভালোভাবে তোমরা না করতে পারো তাহলে কিন্তু নিজেকে নিজেই হিল করতে হবে। বা যদি দেখো যে এই কাজটা করতে গিয়ে আদার্স কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হচ্ছ এবং কাজটা করাই তোমাকে বন্ধ করে দিতে হচ্ছে বা সেই কাজটা করাই তোমাকে থামিয়ে দিতে হচ্ছে, তখন কিন্তু মন খারাপ করবে না, নিজের মনকে নিজেই হিল করার চেষ্টা করবে। এটাই কিন্তু ডিভাইন তোমাদের বলছেন অগাস্ট 2026 এ করবার জন্য। ওকে, চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 18 তারিখে তাদের জন্য কি মেসেজ আসছে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 18 তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 45 আর নাম্বার 8। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে টাইম টু গো, এবং তার সঙ্গে সঙ্গে প্রমিস ফর দ্য ফিউচার। তোমরা যদি কারোকে ফিউচারে কোনো কিছু করবার জন্য বা ফিউচারের কোনো কিছু বিষয়ে কোনো রকম কোনো প্রমিস করে থাকো বা প্রতিশ্রুতি দিয়ে থাকো তাহলে কিন্তু অগাস্ট 2026 সেই মাস যেই মাসে কিন্তু তোমরা তোমাদের প্রমিসটা রাখবার চেষ্টা করো। রাখবার কথা ডিভাইন বলছেন।
এবারে এর সঙ্গে সঙ্গে ডিভাইন কিন্তু লেট গো করারও মেসেজ দিচ্ছেন। কোনো বিষয়কে নিয়ে তুমি যদি খুব দুঃখে থাকো, কষ্টে থাকো, ডিভাইন কিন্তু বলছেন সেই বিষয়টাকে এবার ধীরে ধীরে লেট গো করে দিতে, সেটাকে নিয়ে আর বেশি ভাবনা চিন্তা করবার দরকারই নেই। সময় এসেছে অগাস্ট 2026 এ এটাকে লেট গো করে দেওয়ার। লেট গো করে দাও, এতদিন অনেক ভেবেছ, আর ভাবার দরকার নেই। এবার ফিউচারে কোনো কিছুতে কাউকে যদি কোনো রকম কোনো প্রমিস করে থাকো, এই মাসে কিন্তু প্রমিসটা রাখবার চেষ্টা করো। আর যদি দেখো তোমার পক্ষে সেই প্রমিসটা রাখা সম্ভব, তাহলে তো অবশ্যই রাখো। ওকে, চল এবারে যাদের জন্ম যে কোনো মাসের 19 তারিখে, তাদের জন্য কি মেসেজেস আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 19 তারিখে, তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 3 আর নাম্বার 2 নাম্বার যখন এভাবে ডিসেন্ডিং অর্ডারে আসে, তখন কিন্তু বলা হয় যে সেই মান্থে বা সেই সময় তার কিন্তু ওভারঅল গ্রোথটা একটু কম হবে। এবার এই ওভারঅল গ্রোথ তোমার শুধু লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে নয়, যে কোনো সেক্টরে, অর্থাৎ ওভারঅল কিন্তু অগাস্ট 2026 এ তোমাদের গ্রোথ একটু কম হবে যাদের জন্ম যে কোনো মাসের 19 তারিখে। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে বিটুইন দ্য ওয়ার্ল্ড, এবং তার সঙ্গে সঙ্গে সারেন্ডারের কার্ড। বিটুইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ দেখো, তোমরা কিন্তু তোমাদের লাইফে অনেক কাজ করে এসছো, তোমাদের কিন্তু অনেক কর্ম করা হয়ে গিয়েছে। কিছু কর্ম তোমরা পাস্ট লাইফ থেকেও কিন্তু বয়ে নিয়ে আসছো, আবার কিছু কর্ম তোমরা এই লাইফেও করেছো। সবকিছু মিলিয়ে ফলের যে বিষয়টা, সেটা কিন্তু অগাস্ট 2026 থেকে একটু একটু করে পেতে শুরু করবে তোমরা। তাই যা করেছো তা করেছো, সেটা ডিভাইনের ওপর সারেন্ডার করে দাও, কারণ সারেন্ডারের কার্ড এসছে। বাকিটা ডিভাইন বুঝে নেবেন। যদি তুমি ভালো কাজ করে থাকো, ভালো ফল পাবে, আর যদি ভালো কাজ না করে থাকো, তাহলে আর কি বলবো বলো। কিন্তু বিটুইন দ্য ওয়ার্ল্ড মানে কিন্তু শুধুমাত্র এটা এক জন্মের কর্মের ফল নয়। এমনিতেই 19 তারিখে যাদের জন্ম, 19 ইজ আ কার্মিক নাম্বার। কার্মিক নাম্বার যে কটা রয়েছে, 13, 14, 16 অ্যান্ড 19, তাদের মধ্যে 19 সব থেকে ভালো কার্মিক নাম্বার। কিন্তু তবুও কার্মা তো কার্মাই হয়, হয়তো এমন কিছু কার্মা এখনো ব্যাকে রয়ে গিয়েছে, সেই কার্মাকে কিন্তু তোমাকে ওভারকাম করতে হবে। তার জন্য ডিভাইন বলছেন যে যা করেছো করেছো, এবার নিজেকে সারেন্ডার করে দাও। আর সেসব নিয়ে আর ভেবে লাভ নেই, কারণ যা করেছো তার ফল তো তোমাকে পেতেই হবে। অগস্ট 2026 কিন্তু তোমার জন্য ফলপ্রাপ্তির মাস। ওকে, চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। দেখো, যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে, তাদের জন্য আমি যখন কার্ড সাফল করছিলাম, একটা কার্ড আমি একটা ডেক থেকে চুজ করে নিয়েছি, আর আরেকটা কার্ড আরেকটা ডেক যখন আমি সাফল করছিলাম, সেই সময় কিন্তু আমার হাতে এসে পড়লো। ফলে সেই কার্ডটাকে তো আমায় নিতেই হবে। তো যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে, তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 25 আর নাম্বার 22। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে রাউন্ড অ্যান্ড রাউন্ড, এবং তার সঙ্গে সঙ্গে হারমানিরও কার্ড এসছে। দেখো, যেহেতু তোমাদের ক্ষেত্রে হারমানির কার্ড এসছে, সুতরাং এক্ষেত্রে তোমাদের রিডিংটা কিন্তু একটু হলেও স্পেসিফিক হয়ে গেল। অর্থাৎ হারমানি কিসের সঙ্গে যুক্ত না, আমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে রিলেশনশিপের সঙ্গে যুক্ত। এবার রিলেশনশিপ যে কারো সঙ্গে হতে পারে। এই রিলেশনশিপ কিন্তু শুধুমাত্র তোমার স্পাউস, তোমার রিলেশনশিপ পার্টনার তার সঙ্গে যে হবে তা কিন্তু নয়, বা তোমার লাইফ পার্টনার তার সঙ্গে যে হবে তা কিন্তু নয়। তোমার
বন্ধু বান্ধব হতে পারে, তোমার রিলেটিভস হতে পারে, ফ্যামিলি পার্সনস হতে পারে, তোমাকে যারা চেনে এরকম নোয়িং পার্সন হতে পারে, তোমার অফিস কলিগ হতে পারে, তোমার বিজনেস পার্টনার হতে পারে। ফলে হারমোনিয়াস ব্যাপারটা কিন্তু এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত। ফলে এই অগাস্ট 2026 এ রিলেশনশিপ স্ট্যাটাস যার সঙ্গে যেমনই থাক না কেন, অগাস্ট 2026 এ কিন্তু সেই রিলেশনশিপকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করাটা ছেড়ে দাও। কারণ যদি কারোর সঙ্গে রিলেশনশিপ খুব একটা ভালো পর্যায়ে না থাকে আর তুমি যদি সেটাকে নিয়ে চিন্তা করো, তাহলে দেখবে সলিউশন পাওয়ার পরিবর্তে রাউন্ড অ্যান্ড রাউন্ড তোমাকে চিন্তাই করতে হচ্ছে। তুমি কিন্তু আলটিমেটলি কোনো সলিউশনই খুঁজে পাচ্ছ না। তাই ডিভাইন বলছেন যে রিলেশনশিপ নিয়ে কিন্তু বেশি ভাবার দরকার নেই অগাস্ট 2026 এ। তারপরে দেখো সেপ্টেম্বরের রিডিং নিয়ে তো আমি অগাস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের প্রথমের দিকে আসবোই, তখন তোমাদের জন্য কি রিডিং আসে। তারপরে তোমরা তোমাদের রিলেশনশিপ যেগুলো খুব একটা ভালো জায়গায় নেই বা যাদের সঙ্গে তোমাদের সম্পর্কের সেই মধুরতা বা হারমোনি কমে গেছে, সেই বিষয়গুলোকে ঠিক করার কথা যদি ভাবতে হয়, তাহলে সেটা কিন্তু সেপ্টেম্বর 2026 এর রিডিং দেখো, দেখে তারপর করো। অগাস্টে কিন্তু এগুলো করবার কোনো দরকার নেই, কারণ তাতে কিন্তু তুমি কোনো রকম কোনো কুল কিনারা খুঁজে পাবে না। তোমাকে কিন্তু সেই ভেবেই চলতে হবে। তার থেকে বেটার অগাস্টটা যেতে দাও, এর পরের রিডিং দেখো ডিভাইন তোমাদের কি মেসেজেস দেন, সেই ওয়াইজ কিন্তু রিলেশনশিপকে নিয়ে ভাবনা চিন্তা করা বা কাজ করার কথা ভেব। ওকে, চলো। ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে কন্ট্যাক্ট ডিটেলসটা দেখছো, সেই কন্ট্যাক্ট ডিটেলসে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। তখন কিন্তু তোমাদের কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে এবং টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। আজকের মতো এটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।